হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকেও তোমাদের অনুপাত এবং সমানুপাতের ম্যাথ ক্লাস নিয়ে এসেছি। এর আগে দুটো ক্লাস করিয়েছি অনুপাত সমানুপাতে। যারা দেখোনি তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট গুলোকে ফলো করো, দেখো সব ক্লাসগুলো পেয়ে যাবে। এছাড়াও এর আগে আমি শতকরা পার্সেন্টেজ করিয়েছি, লাভ ক্ষতি করিয়েছি। তাই এগুলোকে তোমরা অবশ্যই দেখবে এবং অন্যান্য স্যারের ম্যাথ, জিআই এবং অন্যান্য জিকে ক্লাস করানো আছে। প্লিজ দেখো অ্যান্টিবায়োটিক ব্যাচের, তাহলে তোমরা বুঝতে পারবে। তা চলো আজকে আমি ক্লাসটি করি। আজকের কোশ্চেন গুলো ভীষণ ইম্পর্টেন্ট। আমি সুবীর দাসের বই থেকে কোশ্চেন গুলো তুলছি। দেখবা খুবই যেগুলো ইম্পর্টেন্ট এবং বারবার ঘুরে ফিরে আসে সেইগুলো তুলছি মূলত। আর যে টাইপস গুলোর আছে অনেক ধরনের, সেই টাইপস গুলোকে একটা একটা করাচ্ছি। সেই টাইপসে যেসব ম্যাথ গুলো আছে সেগুলোকে তোমরা আবার প্র্যাকটিস করো। বোঝা গেল? আমি দুটো একটা করে টাইপস শিখাচ্ছি এবং সেগুলো তোমরা প্র্যাকটিস করো। দেখো এটা এই ধরনের একটু আলাদা টাইপস যেগুলো ছিল সেগুলো করিয়েছি। এটা একটু অন্যরকম আছে, তাই এটাকে আমি করাচ্ছি। এরকম যায় আসুক তোমরা করতে পারবে। কি বলেছে কোয়েশ্চেনটা দেখো, a বাই বি সমান যদি 2/3 হয় আর b বাই সি সমান যদি 4/5 হয়, হলে a প্লাস বি বাই বি প্লাস সি এর মান কত, এটা আমাকে চেয়েছে। ভালো করে বুঝো, এখানে বলেছে a বাই বি সমান তোমার কত, 2/3। আরেকটা আছে কত, আরেকটা বলেছে কি বি বাই সি সমান 4/5। দেখো এখানে a সমান তাহলে আমার 2 হচ্ছে, b সমান 3 হচ্ছে, কিন্তু এখানে দেখো b সমান আবার 4 হচ্ছে। তাহলে এর আগের যে ম্যাথ গুলো করেছিলাম সেখানে আমাদের যে মানগুলো ছিল সব সমান ছিল, কিন্তু এখানে দেখো b এর মান এখানে 3 আছে, b এর মান এখানে 4 আছে, মানে b এর মান দু জায়গায় দুই রকম, তাই না? তাহলে আমাদের তো হবে না, তাহলে তো আমরা এর মানগুলো বসাইতে পারবো না, তাই না? তাহলে আমাদেরকে সমান করে নিতে হবে অঙ্কতে। এইটুকুই কাজ, আর কিছু কাজ নাই, তারপরে যোগ করলে হয়ে গেল। তাহলে এর বি এর মান এখানে 3 আছে, বি এর মান এখানে 4 আছে, তাই দু জায়গায় দুই রকম আছে। তাই আমরা সেম করার জন্য এখানে আমরা এই 4টাকে দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব, আর এই 3 দিয়ে এটাকে গুণ করব। তাহলে দেখো 3 4 12, এখানেও 3 4 12, মানে সমান সমান হচ্ছে। এখানে আমরা 3 দিয়ে গুণ করেছি, তাই নিচেরটাকেও 3 দিয়ে গুণ করে দেবো। আর এখানে আমরা 4 দিয়ে গুণ করেছি, তাই ওপরটাকেও 4 দিয়ে গুণ করে দেবো। আশা করছি তোমাদের ক্লিয়ার এটা। এবার আমরা মানগুলো তাহলে ঠিকঠাক পেয়ে যাব। a বাই বি সমান সমান তাহলে 8 বাই আমরা 12 পাচ্ছি, আর একটা পাচ্ছি কি b বাই সি সমান 12 বাই কত পাচ্ছি, 15। আশা করছি বুঝতে পেরেছো। এবার এই মানগুলো এখানে বসে দাও, দিয়ে যোগ করে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে আমাদের মান চেয়েছে কি a প্লাস বি বাই বি প্লাস সি, এটা সমান কত হবে। তাহলে এর জায়গায় এর মান কত আছে, এর মান হচ্ছে 8। তাহলে 8 প্লাস বি এর মান হচ্ছে 12, 12। এবার বি এর মান চেয়ে, বি এর মান হচ্ছে এখানে 12, এখানে বি এর মান 12 প্লাস সি এর মান এখানে দেখো, সি এর মান 15। তাহলে এটাকে আমরা যোগ করলে পাবো, দেখো 20 অপরে 20 বাই 15 আর 12 17, 15 আর 12 কত হয়, 17, এই 27, সরি 27, 27 হচ্ছে। 15 আর 12 27, আমাদের 15, তাহলে 20 বাই 27 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা আমাদের কোথায় আছে, কোন অপশনে, আমাদের অপশন কোথায়, অপশন এ। তাহলে এই অঙ্কগুলো আমরা এইভাবে করব। এবার এখানে যদি মাইনাস, এখানে যদি দু জায়গায় প্লাস আছে, এখানে যদি এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস থাকতো, তাহলে সেইভাবে আমরা বার করতাম, তাই না? আবার দু জায়গায় যদি মাইনাস থাকতো, দু জায়গায় মাইনাস করে বার করতাম। যেরকম বলবে ঠিক সেইভাবে আমরা এগুলোকে করব। খুব সহজে, বুঝা গেল? চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। তো পরের কোশ্চেনটা কি বলেছে, দুটি সংখ্যার যোগফল যদি 40 হয় এবং দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4, বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত। দেখো এই কোশ্চেন গুলো দুই রকম ভাবে হতে পারে। যেটা চেয়েছে সেটা আগে আমি করি, তারপরে তোমাদের বলছি। ওকে, তাহলে দুটি সংখ্যার যোগফল যদি 40 হয়, বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত, অনুপাত চেয়েছে, তাই না? এইগুলোকে আমরা কি করব, দুটি সংখ্যার যোগফল বিয়োগফল দেয়া থাকলে
তাহলে একটি সংখ্যা আমি বার করি 40 প্লাস 4 মানে দুটি সংখ্যার যোগফল বাই 2, এটা একটা সংখ্যা বার হবে। আর বিয়োগফল বার করতে গেলে 40 মাইনাস 4 বাই 2, এটা একটা বার হবে। তাহলে দুটি সংখ্যা পেয়ে যাব এবং এই যোগফল এবং বিয়োগফল পাবো। যোগফল বিয়োগফলের অনুপাত চেয়েছে। বোঝা গেল কি চেয়েছে? অনুপাত। চলো আমরা দেখি তাহলে করি। তাহলে এখানে আমার যোগ করলে 44 বাই 2, আর একটা অনুপাত চেয়েছে তাই আমি একবার অনুপাত দিয়ে দিলাম। হ্যাঁ, অনুপাত চেয়েছে তাই অনুপাত দিয়ে দিলাম। আর একটা হবে কত? 36 বাই 2। তাহলে আমার এখানে যদি কাটাকাটি করি, যদি কাটো তাহলে কত হবে? 22 দুগুণী 44 আর 18 দুগুণী তোমার কত? 36। তাহলে আমরা পাচ্ছি 22:18। দেখো এটাকে আবার ভাগ যাচ্ছে, 11 দুগুণী 22, 9 দুগুণে 18। তাহলে আমার 11:9 ইজ দ্য রাইট অ্যান্সার। 11:9 অপশন সি তে আছে। এখানে যদি প্রশ্নটা বলতো যে দুটি সংখ্যার অনুপাত চেয়েছে, যদি বলতো বড় সংখ্যাটি বার করো, দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4, বড় সংখ্যাটি কত হবে, তখন কিন্তু আমার এটা হয়ে যাবে বড়। এই যে যোগ দিয়ে যেটা বার হবে সেটা হচ্ছে বড়, আর বিয়োগ দিয়ে যেটা বার হবে সেটা হচ্ছে ছোট। যদি ছোট চাইতো তাহলে এরকম মাইনাস করলে আমরা 2 দিয়ে ভাগ করলে ছোট পাবো, আর প্লাস করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা পাবো। বোঝা গেল? এবং আমাকে এখানে বলেছে দুটি সংখ্যারই অনুপাত, তাই দুটি সংখ্যাই বার করলাম, করে তাদের অনুপাত বার করলাম। আশা করছি বুঝতে পেরেছো। এই ধরনের কোশ্চেন যদি আসে, যদি বড় সংখ্যাও চাই তাহলেও পারবো, যদি ছোট সংখ্যা চাই তাহলেও পারবো। আমাদের কি চেয়েছে? দুটির অনুপাত চেয়েছে, দুটি সংখ্যারই অনুপাত চেয়েছে, তাই দুটি সংখ্যাই বার করলাম। ছোট সংখ্যা বড় সংখ্যা দুটোই বার করলাম, তাদের অনুপাত বার করলাম। বোঝা গেল? আশা করছি এগুলো খুব সহজ আছে। এখানে সংখ্যা যাই চেঞ্জ থাকুক আমরা কিন্তু এগুলোকে করতে পারবো। বুঝা গেল? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। এই ধরনের কোশ্চেন গুলো যদি কোথাও পাও তোমরা তাড়াতাড়ি প্র্যাকটিস করো, তাহলে তোমরা বুঝতে পারবে এগুলো কত সহজে করা যায়। খাতা কলমে যতক্ষণ না করবে ততক্ষণ হবে না। মুখে মুখে অঙ্ক ক্লাস দেখা যায় না বা মাথায় রাখা যায় না শুধু দেখে দেখে। খাতা কলমে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিক্যালে যতক্ষণ না করবে ততক্ষণ তুমি অঙ্ক প্র্যাকটিস করতে পারবে না। চলো নেক্সট কোশ্চেন দেখি। পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 7, এবং তাদের গসাগু 7। সংখ্যা দুটির সমষ্টি কত? দেখো এগুলো দুই রকম ভাবে হয়, দুই রকমই কোশ্চেন আমি করিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এটা কি বলেছে? সমষ্টি চেয়েছে। দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে, তাদের গসাগু দেয়া আছে, এবং তাদের দুটি সংখ্যার সমষ্টি কত হবে সেটা বার করতে বলেছে। যদি গসাগু থাকে এবং অনুপাত থাকে তাহলে এই অনুপাত গুলোকে যদি গসাগু দিয়ে আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা দুটি সংখ্যা পেয়ে যাব। তাহলে 7 সঙ্গে যদি 5 গুণ করি, 5 7 35, আর একটা কি তাদের সমষ্টি চেয়েছে, সমষ্টি মানে যোগ করব, আর একটা 6 7 42। তাহলে এটা যোগ করলে আমাদের দেখছো কি 77, যোগ করলে আমাদের 77। তাহলে এটা এইভাবে আমরা শর্টকাটে খুব দ্রুত করতে পারি আমরা যদি জানি নিয়মটা। তাহলে যে দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে এবং গসাগু দেয়া আছে, তাহলে সংখ্যা দুটি কি কি, তার মানে গসাগু দিয়ে অনুপাত দুটোকে গুণ করলে আমরা দুটো সংখ্যা পাবো। সেই দুটো সমষ্টি চেয়েছে মানে যোগ, যোগ করলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি। যদি আরেকটা প্রসেসে করো, কি করব? সমষ্টি চেয়েছে তাই অনুপাত দুটোকে সমষ্টি করব, অনুপাত দুটিকে কি করব? সমষ্টি করব। অনুপাত দুটি সমষ্টি করার পর গসাগু দিয়ে আমরা গুণ করব। তাহলে এটাকে দেখো যদি যোগ করি তাহলে কত হবে? 11। 11 গুণিত 7, তাহলে 7 11 77। এইভাবেও কিন্তু হবে আর এটাও হবে। বুঝা গেল? তা চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি, তাহলে বুঝতে পারবো আর একটু ভালো করে। দেখো এই ধরনের কোশ্চেন যদি আসে তাহলে কিন্তু আমরা এইভাবে করব। এই কোশ্চেনটাকে যদি চেঞ্জ করে দেয়, যদি চেঞ্জ কেমন করে তোমাদের দেখাচ্ছি। ধরো আমি লিখে একটু চেঞ্জ করে, পরের কোশ্চেন দেখো একই টাইপস এর, একটু চেঞ্জ। এটা কি চেয়েছে দেখো, টাইপস একই। দেখো দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু হচ্ছে 4। সংখ্যা দুটির লসাগু কত? এখানে কি চেয়েছে? লসাগু চেয়েছে। তাহলে দেখো এর আগে চেয়েছিল সমষ্টি, আর এখানে চেয়েছে কি? লসাগু। তাহলে আমরা কি করে করব? দুটি সংখ্যা তো বার করি কিভাবে সেটা তো জেনে গেলাম। যদি অনুপাত থাকে এবং গসাগু থাকে দুটি সংখ্যা কি করে বার করতে হয় সেটা তো জেনে গেলাম, তাই না? গুণ করলে হয়ে যায়। তাহলে এই 4 এর সঙ্গে কত আছে অনুপাত? 3:4,
আর গসাগু কত আছে? গসাগু কত আছে? গসাগু আছে এখানে 4। তাহলে এই গসাগুর সাথে যদি এই অনুপাত দুটোকে গুণ করি তাহলে আমরা দুটি সংখ্যা পেয়ে যাই, এর আগে বললাম। তাহলে দেখো এটা যদি গুণ করি 3 4 12 আর একটা পাবো কত 4 4 16। এবার এদের যদি আমি কি করি, লসাগু চেয়েছে, লসাগু করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি, আমরা খুব সহজে দেখছি যদি লসাগু করি তাহলে আমরা এখানে 12 আর 16 লসাগু করলে আমরা পেয়ে যাচ্ছি কত 48। দেখি আমরা ভাঙি, দেখো 6 6 দুগুণী 12 আর 9 8 দুগুণী 16, তাই না? আবার 2 দিয়ে দাও, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 2 দুগুণে 4, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 3 8 24, 24 এর সঙ্গে 4 গুণ করলে হয়ে যাচ্ছে 48। বুঝা গেল? তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে কত 48। একটু উল্টো লিখছি কেন? 48 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এইভাবে যদি আসে, আবার এখানে যদি সংখ্যাও চেঞ্জ করে দেয় তাহলে আমরা পারছি। যদি এখানে সংখ্যা দুটির সমষ্টি বলে তাহলে যোগ করব, এরকম করে দুটি সংখ্যা বার করে। যদি লসাগু বলে তাহলে লসাগু করব, যদি গসাগু তো দেয়াই থাকবে, যদি মানে অন্তর বা বিয়োগ বলে তাহলে বিয়োগও বার করব। তাহলে এরকম অঙ্ক থেকে কয়টি অঙ্ক বার করা যাবে? যদি লসাগু বলে লসাগু, যদি যোগ বলে যোগ বা সমষ্টি, যদি অন্তর বা বিয়োগ বলে তাহলে বিয়োগ। আর সংখ্যা দুটি বার করার নিয়ম হচ্ছে যদি অনুপাত থাকে দুটি সংখ্যা এবং তাদের দুটি সংখ্যার যদি গসাগু থাকে তাহলে আমরা দুটি সংখ্যা এইগুলোকে গুণ করে আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি। বুঝা গেল? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেন এগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসে। এখানে কি বলেছে 2:3, 4:5, 6:7 এদের মিশ্র অনুপাত কত? কোন অনুপাতের যদি মিশ্র অনুপাত বার করতে বলে তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, মিশ্র অনুপাত মানে প্রথম পদগুলো গুণিত দ্বিতীয় পদ। বোঝা গেল? প্রথম পদগুলো গুণিত ইস্টু দ্বিতীয় পদগুলো গুণ। বোঝা গেল? তাহলে এইভাবে করতে হবে। যদি না বুঝতে আমি করছি, দেখো প্রথম পদ কোনগুলো, এটার প্রথম পদ এটা, আর এটার প্রথম পদ এটা, আর এটার প্রথম পদ 6। তাহলে এই প্রথম পদগুলো বোঝা গেল, এগুলো কমা আছে। তাহলে এই অনুপাতটার প্রথম পদ 2, এই অনুপাতটার প্রথম পদ 4 আর এই অনুপাতটার প্রথম পদ হচ্ছে 6। তাহলে প্রথম পদগুলোর গুণ ইস্টু দ্বিতীয় পদগুলোর গুণ। তাহলে দেখো 2 গুণিত 4 গুণিত 6 ইস্টু, এবার যেগুলো পড়ে থাকছে সেইগুলো বা দ্বিতীয় অনুপাতগুলো। বোঝা গেল? তাহলে 3 গুণিত 5 গুণিত 7। দেখো এগুলোকে গুণ করো এবার, 4 দুগুণে 8 আর 6 8 48, 48 ইস্টু এখানে আমার কত হচ্ছে 3 5 15 আর 7 15 105, 105। এবার এটা কাটাকাটি কত দিয়ে যাচ্ছে দেখো, 3 তোমার 3 ষোলং কত 48, 3 ষোলং 48 আর 3 3 তুমি 35-এ 3 দিয়ে কাটছে, দেখো 3 35-এ 105। দেখো 3 ষোলং 48, 3 35-এ 105, মানে আর যাচ্ছে না। দেখো তাহলে এটা আমাদের কোথায় আছে, দেখো অপশন, দেখো অপশন আমাদের ডি ইজ দা রাইট অ্যান্সার। বোঝা গেল? ডি ইজ দা রাইট অ্যান্সার। 16:35, কিন্তু ভুল করে কেউ এখানে 35:16 আছে বলে সি করে দেবে না। এখানে দেখো 16:35 ইজ দা রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু আমরা মিশ্র যদি অনুপাত বার করতে বলে তাহলে এইভাবে করব, প্রথম পদগুলো গুণিত ইস্টু দ্বিতীয় পদগুলোর গুণ, গুণ করে অনুপাত বার করে দেবো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে। এগুলো দেখো সুবীর দাসের তোমার অনুপাত সমানুপাতের চ্যাপ্টার ধরে আমি করাচ্ছি, বেশি বলছি না, তোমরা এগুলো দেখো, কারণ কপিরাইট দিতে পারে সেই জন্য আমি বারবার বলছি না মুখে, আর অত লিখছি না। তোমরা এগুলো খোঁজ করো ওই চ্যাপ্টারতে, সমানুপাত অনুপাত আর সমানুপাত চ্যাপ্টারতে দেখো এই অঙ্কগুলো সবগুলো পাবে যেগুলো করাচ্ছি আমি। তা চলো পরের কোশ্চেনটা আমরা দেখি। অঙ্ক বেশি বেশি করে প্র্যাকটিস করো, অঙ্কর মধ্যে কিছুই নেই, খুবই সহজ জিনিস, কিছু জিনিস মনে রাখতে হবে এইটুকু। আমি যদি জিকে মুখস্থ করতে যাই, জিকে মুখস্থ করতে গেলে তো কিছু মনে রাখতে হয়, তাই না? জিকে তো প্রতিটা কোশ্চেন, এক একটা কোশ্চেন এক এক রকমের, প্রতিটা কোশ্চেনের অ্যান্সার আলাদা আলাদা, সেগুলো যদি মনে রাখতে পারি, অঙ্কের দুটো একটা টিপস মনে রাখতে পারবো না, মিশ্র অনুপাত চাইলে প্রথম পদ গুণিত দ্বিতীয় পদগুলোর গুণ দিয়ে তাদের অনুপাত বার করে দেবো, হয়ে যাবে। বোঝা গেল? যদি আমাদের এটা মিশ্র অনুপাতে এইভাবে থাকে, যদি সংখ্যা চেঞ্জ করে
তাহলে তো করতে পারবো, তাই না? এবার তাহলে তুমি সংখ্যা চেঞ্জ করে করে তুমি করো, প্র্যাকটিস করো অনেক কটা, দেখো মনে থাকবে, খাতা কলমে প্র্যাকটিস করো, দেখো মনে থাকবে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখি। এটা দেখো, পরের কোশ্চেনটা কি বলেছে, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির অনুপাত কত? অনুপাত দেওয়া আছে, এই অঙ্কগুলোকে ভালো করে পড়বে। দেখো, দুটি সংখ্যার যোগফল বিয়োগফলের 3 গুণ, বোঝা গেল? তাহলে সংখ্যা দুটির অনুপাত কত সেটা আমাকে বার করতে হচ্ছে। এগুলো অপশন টেস্ট করলেও কিন্তু খুব সহজে হয়ে যায়। দেখো, অপশন টেস্ট করে করছি আর অঙ্ক করেও দেখাচ্ছি। অপশন টেস্ট যদি প্রথম কার্ডটায় দেখি 2:1, তাহলে বলেছে কি বিয়োগফল, তোমার কি যোগফল বিয়োগফলের 3 গুণ, তাহলে এটাকে যোগ করি, যদি 2 আর 1 এর যোগ করি তাহলে হয়ে যায় 3, আর যদি বিয়োগ করি তাহলে হয়ে যায় 2 আর 1 এর বিয়োগ করলে আমাদের হয়ে যায় 1। তাহলে দেখো এর 3 গুণ, বিয়োগফলের বিয়োগফলের কত হয়েছে? বিয়োগফল 1, তাহলে বিয়োগফলের 3 গুণ কে? যোগফল। দেখো 1 আর এখানে 3, তাহলে 3 গুণ হচ্ছে তো। তাহলে আমরা অপশন টেস্ট করে করতে পারি, বা অপশন টেস্ট না করে যদি আমরা অঙ্ক করি তাহলে কি করে করব? দেখো, দুটি সংখ্যা দুটি জানি নেই, তাই x আর y ধরি। এবার বলেছে তাদের যোগফল বিয়োগফলের 3 গুণ, তাহলে যোগফল, তাহলে x প্লাস y কি বিয়োগফলের 3 গুণ, x মাইনাস y, এটা কত গুণ? 3 গুণ। বোঝা গেল? 3 গুণ। এবার দেখো হিসাব করো, তাহলে এটা যদি গুণ করি তাহলে x প্লাস y সমান সমান 3x মাইনাস 3y। এবার দেখো x গুলোকে একদিকে করো, x এখানে দেখো 3x আছে, প্লাস 3x এইদিকে আসলে তোমার মাইনাস 3x হয়ে যাবে, সমান সমান এখানে মাইনাস 3y পড়ে থাকলো, আর এইদিকে 4, এইদিকে yটা এইদিকে যাবে, তাহলে আমাদের হয়ে যাবে কত? প্লাস y আছে, এইদিকে এসে মাইনাস y হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমার পড়ে থাকবে কে? এখানে দেখো মাইনাস মাইনাস কেটে যাবে, বোঝা গেল? এগুলো মনে মনে কেটে নেবে, বা মাইনাস মাইনাস কেটে যায় জানো। তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে 2x সমান সমান, এখানে আমার যোগ হয়ে যাবে 4y হয়ে যাবে, বোঝা গেল? 4y। দেখো, তাহলে আমরা এখানে লিখতে পারি যে x বাই y সমান সমান 4/2, বোঝা গেল? এটাকে কাটাকাটি করলে আমার হয়ে যাচ্ছে 2, তাহলে x y সমান সমান পাচ্ছি 2/1, 2/1, এটাকে অনুপাতে দিলে কত হয়ে যাবে? 2:1, বোঝা গেল? 2/1 কে আমরা 2:1 বলে লিখতে পারি, তাহলে আমরা সেই একই রেশিও পেয়ে যাচ্ছি, অপশন এ। তাহলে অঙ্কর নিয়মে করলে এভাবে করবে, অপশন টেস্ট করলে আমরা খুব সহজে এগুলা করে নিতে পারছি। অপশন টেস্ট করাই বেটার হবে, দেখলে বুঝতে পারছি। যদি যোগ করি, ছোট সংখ্যা আছে তো, যোগ করি 3, আর যদি বিয়োগ করি তাহলে 1, 3 আর 1 তফাৎ, দেখো যোগ মাইনাস করে তফাৎ গুলো দেখবে 3 গুণ হচ্ছে কি, তাহলে তো হয়ে গেল। অপশন টেস্ট করতে সব থেকে সোজা, এই অঙ্ক করার থেকে অপশন টেস্টটা খুব দ্রুত হবে। তা আজকে আমি এই কটাই কোশ্চেন করালাম, আর বেশি করাচ্ছি না। কটা হলো আমি জানি না, তো এখন কটা বাজে তোমাদের দেখায়। এখন বাজে 2:14, 2:14, এটা কিন্তু এম, বোঝা গেল? 2:14 এম, রাত 2:14। আমি পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলাম একটু, দিয়ে তোমার 12টার দিকে একটু ঘুমটা ভেঙে গেল, ক্লাস করবো বলে আমি রেডি ছিলাম কিন্তু ঘুমিয়ে গেছিলাম। 12টার দিকে উঠে তোমার একটু পড়তে বসলাম, পড়তে বসার পর একটু ক্লাস করলাম। তা এখনো ঘুম আসছে না, দেখি কি হয়। ঘুমাতে হবে, না হলে শরীরটা খারাপ করবে, আর শরীর খারাপ যদি রাতে ঘুম না হয় সারা দিনটাই কিন্তু বেকার যাবে। এই ভুলটা কোনোদিন কেউ করবে না। অবশ্যই রাতে ভালো করে ঘুমাবে, খুব বেশি হলে 5 ঘন্টা বা 4 ঘন্টা ঘুমাতেই হবে তোমাকে, বোঝা গেল? না হলে কিন্তু শরীর খারাপ করবে। তা চলো, জীবনে শেষ লড়াইটা লড়তে হবে। সবাই আন্দোলনও করছে, আন্দোলনে পারলে যাবে, কিন্তু শেষ লড়াই লড়তে হবে। লড়াই করে আমাদেরকে কিছু অর্জন করতেই হবে। আমার ম্যাথ গুলো হয়তো সবারই ভালো লাগবে না, সবাই দেখবেও না। যারা আমার মতো মানে সেই জায়গাগুলো আঘাত পেয়ে পেয়ে এসছে, তারা দেখলে তাদের ভালো লাগবে, তাদের কাছে এই অঙ্কগুলো ভালো লাগবে। বা আমি যেগুলোতে আটকে এসেছি, যেগুলোতে ভয় পেয়েছি, দেখবা অনেক জায়গায় ম্যাথ করবে, ভালো ভালো স্যার আছে ম্যাথ করাবে, কিন্তু সেই জায়গাগুলো তো মানে ধরতে পারবে না, না যে কোথায় আঘাতটা পায়, বা কোথায় কষ্টটা হয়, বা কোথায় আটকে যায়, বা আমার আমার মানে উইক পয়েন্টটা কোথায়, সেটা মানে কি বলবো, আমি বুঝতে পারি যে কোন জায়গাগুলো উইক হয়। তো এইগুলোকে দুটো একটা জিনিস দেখো, এটা না বুঝে এমন কোনো ব্যক্তি নাই, বুঝবেন এমন কোনো ব্যক্তি নাই, কিন্তু ভয় পায়। এগুলোকে করো, দেখো যে কটা তোমার অনুপাত সমানুপাতের ম্যাথ করিয়েছি 3টি ক্লাস আজকে নিয়ে,
ক্লাস 3টি দেখো, তুমি দেখলে বুঝতে পারবে যে ম্যাথ এত ইজি হয় বা অতটা কঠিন মনে হয় না, একটু জাস্ট প্র্যাকটিসের অভাব। বুঝে গেল? সুবীর দাসটাকে একটু ভালো করে মানে প্র্যাকটিস করো, দেখো 15 নম্বর হয়ে যাবে। বোঝা গেল? 25-এর মধ্যে 15 আস্তে আস্তে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ক্লাস আবার আসবে, তখন দেখবে। শরীরটা অতটা ভালো নেই, ঠান্ডা লেগেছে একটু। আহ তা তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করছি, তা ঘুম আসছে না। চলো, সবাই ভালো থেকো।